ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না। উফ, এই পেটে জীবন আর একা একা ভালো লাগছে না। এবার একটা বিয়ে করতে মন যায়। আরে ওই যে একটা লাল বাবু আসছে, আমিও লাল ও লাল, খুব মানাবে আমাদের দুজনকে। এই লাল বাবু, বিয়ে করবি আমায়? আরে এদিক ওদিক কি খুঁজছিস? আমি বট গাছের মাথার উপরে গো। যা, তোর সামনেই চলে এলাম। দেখ আমি কি সুন্দর, এমন লাল পেতনি বউ তুই পাবি? এই আমায় বিয়ে করবি? ও বাবা রে, পেতনি আমায় মেরে ফেললো গো, কেউ বাঁচাও। ধ্যান, চাইলাম বিয়ে করতে আর গেল অজ্ঞান হয়ে। যা তুই বাদ, তোকে বিয়ে করবো না। এই সুন্দরপুর গ্রামে এক বুড়িমা থাকতো তার একটি ছেলেকে নিয়ে। ভর দুপুর হয়ে গেল, ছেলেটা আমার এখনো ঘুমাচ্ছে। এত বড় দামড়া ছেলে আমার, একটা বিয়েও করে না। ঘরের সব কাজ একা করতে করতে আমি হাঁপিয়ে উঠছি। সুজন, এই বাবা, ঘুম থেকে ওঠ। ভর দুপুর হয়ে গেছে, খাবি না? আর কত জ্বালাবি আমাকে, এবার উঠ ঘুম থেকে। আহ মা, কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? তোমার জন্য শান্তিতে একটু ঘুমাতেও পারি না। শান্তি তো তুই করছিস বাবা, অশান্তিতে তো আমি আছি। এই বুড়া বয়সে ঘরে সব কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। বাবা তুই বিয়ে কর তাড়াতাড়ি, আমার একটা বউ লাগবে যে আমাকে ঘরের কাজে সাহায্য করবে। আহ মা, এত বিয়ে বিয়ে করছো কেন? বেশ তো সুখে আছো, নিজের ঘর নিজের সংসার। আরেকটা মহিলা আসলে, তোমার সংসারে ঢুকলে, তোমাকে যদি সে কষ্ট দেয়, তুমি কি শুরু করেছো? থাকবোই না ঘরে, খালি বিয়ে বিয়ে, আর ভালো লাগে না শুনতে। সুজন তার মায়ের সাথে রাগ করে এই ভর দুপুরে ঘর থেকে বের হয়ে গেল। খুব গরম লাগছে, যাই ওই বটগাছটার নিচে কিছুক্ষণ বসি। বাহ, কি সুন্দর নীল চোখের মায়াবী ছেলে। এই আমায় বিয়ে করবি? আরে এদিক ওদিক তাকাচ্ছিস কেন? আমি বট গাছের মাথার উপরে। ওরে বাবা, এটা তো পেতনি। দয়া করে আমায় মেরো না, দয়া করো আমার উপর। হে হে হে, যা দুষ্ট। আমি কি তোকে মারতে পারি? আমি তো তোর নীল চোখের প্রেমে পড়ে গেছি রে। তুই যা বলবি আমি তাই শুনবো, কিন্তু আমাকে বিয়ে করতে হবে, নইলে তোকে ছাড়বো না আমি। সুজন পেতনির কথা শুনে বুঝলো সে যা বলবে পেতনি তাই করবে। তাই সে চিন্তা করলো মানুষ বিয়ে না করে পেতনিকে বিয়ে করে সে ঘরে নিয়ে যাবে। তাহলে তার মা যা যা আদেশ করবে পেতনি তাই পালন করবে এবং তার মাও সুখে থাকবে। ঠিক আছে ঠিক আছে, তুমি হবে আমার লাল পেতনি বউ, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার ঘরে আমার মা আছে, আমার মা যা বলবে তোমাকে তাই শুনতে হবে, তাহলে আমিও তোমাকে ভালোবাসবো। তুই চিন্তা করিস না, আমি তোর সব কথা শুনবো। তোকে অনেক ধন্যবাদ, তুইও আমার মনের আশা পূরণ করছিস। জানিস আমি বিয়ে না করে মরে গেছিলাম, আজ 1000 বছর হলো আমি একা একা। আজ আমি তোকে বিয়ে করে আমার মনে খাইশ মিটাবো। হি হি, চল এখনই আমাকে তোর বাড়ি নিয়ে চল, আমি সংসার করব তোর সাথে। এরপর সুজন তার লাল টুকটুকে পেতনি বউকে নিয়ে তার বাড়ির দিকে চলল আর মনে মনে খুব খুশি হলো। ভাবলো মা তার এই পেতনি বউকে দেখে অনেক খুশি হবে আর তাকে অনেক চালাক ছেলে মনে করবে। মা, ও মা, কোথায় তুমি? আসো এদিকে আসো, দেখো একটা সুখবর নিয়ে আসছি তোমার জন্য। সুজন, এসেছিস বাবা? আমি তো ভাবছি আমার সাথে রাগ করে কোথায় গেলি। আমাকে মাফ করে দে বাবা, বুঝোসই তো আমি বুড়ি হয়েছি, আমার সাহায্যের একটা মানুষ দরকার, তাই তোকে আমি সারাদিন বিয়ে করতে বলি বাবা। মা, তোমার কষ্টের দিন শেষ, আমি বিয়ে করে তোমার জন্য বউ এনেছি গো। এসব কি বলছিস বাবা? এত বছর ধরেও তোকে বিয়ে করাতে রাজি করতে পারলাম না, আর তুই এই কয়েক ঘন্টায় বিয়ে করে ফেললি? তা বৌমা কোথায় আমার? তাড়াতাড়ি ওকে সামনে আন। হি হি হি, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আমি হলাম আপনার ছেলে লাল টুকটুকে পেতনি বউ। হি হি হি। ও
ওরে সুজনে তুই কি বউ বিয়ে করলে আনলি রে, ওরে বাবা রে। মা, কি হয়েছে তোমার? মা চোখ খুলো, মা চোখ খুলো। এরপর সুজন ও তার পেতনি বউ তার অজ্ঞান মাকে কোলে নিয়ে ঘরের ভিতর ঢুকলো। তারপরে যখন মার জ্ঞান ফিরে এলো তখন সে তার ছেলের কাছে অনুরোধ জানালো তাকে যেন পেতনি বউর সাথে একা কথা বলতে একটু সময় দেয়। তখন ছেলে তার মাকে অনুমতি দিয়ে ঘরের বাইরে চলে গেল। শোনো পেতনি বউ, আমাকে মাফ করে দিও। আমি ভেবেছিলাম তুমি ওইসব পেতনিদের মতো মানুষের ঘাড় মটকে খাও, কিন্তু তুমি অনেক ভালো। তবে আমরা মানুষ, তুমি পেতনি। মানুষের সাথে কখনো পেতনি বিয়ে হয় না। আমি যদি জোর করেও তোমাকে আমার এখানে রাখি তাহলে ওই সব মানুষ টের পেয়ে গেলে তোমার ক্ষতি হবে। তার চেয়ে বরং তুমি তোমার বনে জঙ্গলে থাকো, তোমার ঘরে থাকো, আর আমরা আমাদের ঘরে থাকি। আশা করি তুমি আমাকে বুঝতে পেরেছো। আমিও অনেক বছর পর আপনার মতো এমন সুন্দর মনের মা পেলাম। আমি আপনার কথা মতোই চলবো। আমি আবার বনে চলে যাব। আপনাদেরকে আমি আর কখনো বিরক্ত করব না। আমি বুঝতে পেরেছি আপনি আমার ভালোর জন্যই আমাকে উপদেশ দিয়েছেন। ধন্যবাদ মা।